রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেঁকে বসেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। ম্যাচের আগে দল সূত্রে ইঙ্গিত মিলেছিল, পারিশ্রমিক ইস্যু সুরাহা না হলে বিদেশিরা মাঠে নামবেন না। এবার একাদশ প্রকাশের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনে সে খবর সত্যতা পেল। বিপিএল এর নিয়ম অনুযায়ী ম্যাচের একাদশে অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে বিশেষ ব্যবস্থায় রাজশাহীকে কোনো বিদেশি ছাড়াই একাদশ সাজানোর অনুমতি দিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। এদিকে ম্যাচ শুরুর ঘন্টা দুয়েক আগে দলটির দেশি ক্রিকেটারদের খাম হাতে একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন এনামুল হক বিজয়। ক্যাপশনে এই ক্রিকেটার লিখেছেন, অল ইজ ওয়েল লে ঘিরে লে। তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে দেশি ক্রিকেটাররা রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পাওনা বুঝে পেয়েছেন। তবে বিদেশিদের পারিশ্রমিক নিয়ে শ্রেষ্ঠ সংকট এখনো কাটেনি। পারিশ্রমিক ইস্যু নিয়ে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে আজ রবিবার ম্যাচের দিন ঢাকায় হঠাৎ নিজেদের হোটেল পরিবর্তন করেছে রাজশাহী। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠেছেন দলটির ক্রিকেটার ও স্টাফরা। হোটেল পরিবর্তনের কারণ সম্পর্কে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।